জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় ডক্টর অনিল জয়সওয়ালদাকে। দাদা জয়গুরু। জয়গুরু। দাদা আপনি আওয়াজ শোনা যাচ্ছে? আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दृष्टं येन तस्मै श्रीगुरुवे नमः। আমার জীবনে একান্ত প্রিয় প্রাণের ঠাকুর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙাশি চরণে আমার সহস্র সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই পিসুতমে লীলা সঙ্গিনী জগৎ মাতা শ্রী শ্রী বর্মাশ্রী চরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা রাঙারাতুল চরণে প্রণাম জানাই। বর্তমান আচার্যদেব, আজকের ভরসা সৎসঙ্গে কান্ডারি শ্রী আচার্যদেবের রাঙার শ্রীচরণে প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকে গুরুজনের শ্রীচরণে। সবাই উপবিষ্ট ঋত্বিক দেবতাগণ, পূত পবিত্র পাঞ্জাবাহী কর্মীগণ, আমার গুরুজনেরা, কল্যাণী ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, সকলকেই যথাস্থানে আমার প্রণাম শ্রদ্ধার আনন্দিত জয়গুরু। আজকে এই সৎসঙ্গ মধুর পবিত্র সৎসঙ্গে আমরা সবাই যোগযুক্ত হয়েছি একমাত্র একজনের টানে। তিনি হচ্ছেন বিশ্ব দুনিয়ার মালিক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আজকে তার প্রেমে পুরো বিশ্ব মাতোয়ারা হয়ে উঠেছে। আমরা আজ বিশ্বব্যাপী, এক মা বললেন কি পাঞ্জাবে বন্যা হয়েছে তার জন্য কি প্রার্থনা করতে পারি? অবশ্যই করতে পারি। সৎসঙ্গে কান্ডারি পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই রাস্তাটা আমাদের দেখিয়ে দিয়েছেন। আর তিনি বলে দিয়েছেন কি পরের মঙ্গল কামনায় নিজের মঙ্গলের প্রস্তুতি। আমরা খুব সৌভাগ্যবান। আমরা সৎসঙ্গী মাত্রই অন্যের দুঃখ কষ্ট যন্ত্রণা দেখে আমরা ব্যাকুল হয়ে যাই। আমরা শ্রীভিগুর কাছে প্রার্থনা করি, হে ঠাকুর তার কষ্ট লাঘব করে দাও। আর আমরা নিজের জন্য কি বলি? ঠাকুর আমার মধ্যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। কি অপূর্ব ব্যাপার! এই বিশ্বাস কোথায় থেকে এসছে? একমাত্র তার দয়া থেকে এসছে। এই দয়ার বশীভূত হয়ে আমরা আজকে এতটাই নির্ভরতা এসছে আমাদের কি আমরা পরের মঙ্গল কামনা তার কাছে করি। আর আমাদের বিশ্বাস এই নিষ্কাম প্রার্থনা তাকে মুক্ত করবেই। এই নিষ্কাম প্রার্থনা করতে শিখিয়েছেন একমাত্র তিনি। আমি যদি কারোর জন্য প্রার্থনা করি, কারোর জন্য মঙ্গল কামনা করি, আমার জন্য কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে মঙ্গল কামনা করছে। এটা আমাদের সৎসঙ্গী মাত্রই গর্বের ব্যাপার যে আমরা আজকে নিজের জন্য ছাড়াও আমরা পরের জন্য, পর তো কেউ না, ঠাকুর বলছেন আমি পর তো বুঝিনি, কেউ আমার পর নাই, তারই সন্তান, তারই বুদবুদ আমরা। আচার্যদেব যখন 100 দিনে পরিক্রমায় বেরিয়েছিলেন, যখন 4.5 লক্ষ উপরে দীক্ষা হয়েছিল, ওই পরিক্রমায় বেরিয়ে বিভিন্ন বিভিন্ন জায়গায় গেছেন। তিনি গিয়ে একটাই কথা বলেছেন বারবার, আমরা ঠাকুরের কাছে কিছু চাইবো না, আমরা তার কাছে প্রার্থনা করব পরের জন্য। এই পরের জন্য প্রার্থনা করলে
সবাই আপন হয়ে যায়। তাই তার অনেক কথা, অনেক কথা। আমার এমন কত জীবন চলে গেলেও তার কথা শেষ হবে না। অদ্ভুত প্রেম তার। তাকে কেউ প্রাণের ঠাকুর বলে, আবার কেউ ব্যথায় মধুসূদন বলে, কেউ অন্তর্যামী বলে। মানে যার যে ভাব নিয়ে গেছে সেভাবে তাকে কষ্ট লাঘব করেছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। একজন দাদা কোনো কাহিনী না, এটা বাস্তব ঘটনার কথা বলছি। তো তিনি একজন কলকাতা খুব নাম করা সাহিত্যিক, তাকে নিমন্ত্রণ করেছেন তিনি, আপনি সাহিত্যে চর্চার উপরে আপনি সভাপতিত্ব করবেন, আমরা খুব ধন্য হব। যাই হোক, নির্দিষ্ট সময় স্বামী স্ত্রী পৌঁছেছেন। পৌঁছানোর পর তাকে দাদা ওই শ্রী ঠাকুরের কাছে নিয়ে গেছেন। তিনি বলছেন কি, এই দাদা কলকাতা থেকে এসছেন, খুব জ্ঞানী মানুষ, সাহিত্য করে দারুণ দখল। দেখছেন কি ঠাকুর যখন পার্লারের সামনে সামনে বসে যাবেন না, সেদিন ঠাকুর অন্যদিকে ঘুরে বসে আছেন। মানে পূর্ব দিকে না করে পশ্চিম দিকে, আপনার উত্তর দিকে ঠাকুর ঘুরে বসে আছেন। ওই দাদা বলছে কি তিনি এসছেন আপনার দর্শন করতে। ঠাকুর বলছেন কি আমার সৌভাগ্য এইসব মানুষ আমার কাছে আসে, আমার পরম সৌভাগ্য। তো যে দাদা আশ্রমে থাকেন তাকে নিমন্ত্রণ, দেখছেন কি ঠাকুর আজকে মানে অন্যরকম ব্যবহার করছেন। তিনি তার মুখোমুখি হচ্ছেন না, ঠাকুর অন্যদিকে ঘুরেই কথা বলছেন, গুড়গুড়ি খাচ্ছেন। তিনি বারবার বলছেন কি ঠাকুর ইনি অনেক দূর থেকে এসছে, অনেক ব্যস্ত মানুষ, অনেক জ্ঞানী মানুষ। ঠাকুর বলছেন কি আমার পরম সৌভাগ্য, আমি ধন্য হয়েছি। দেখছেন কি ঠাকুর মানে উনি মানে মনে মনে ব্যথিত কি আজকে সৎসঙ্গের সম্বন্ধে, ঠাকুরের সম্বন্ধে কত কথা বলে আজকে তাকে তার কাছে নিয়ে এসছি। আজকে তিনি এত বড় সাহিত্যিক এসছেন, ঠাকুরের সম্বন্ধে কি ধারণা নিয়ে যাবেন তিনি। মানে তিনি মনে ভাবছেন ঠাকুর যদি ঘুরে তার দিকে তাকিয়ে যদি কথা বলেন তো ভালো। ঠাকুর আর ঘুরছেন না। তখন দেখছেন ঠাকুর যখন ঘুরছেন না, তখন ব্যথিত মানে ঠাকুর তাহলে এনাকে মানে যেখানে সভা মঞ্চ সেখানে বলে ঠাকুর বলে নিয়ে যান, এনা খুব আদর যত্ন করবেন, আগে খুব খাওয়াবেন, খুব আদর যত্ন করবেন। তিনি ভাবছেন কি আজকে সৎসঙ্গের সম্বন্ধে ঠাকুরের আজকে যা ব্যবহার করলেন, মানে তুমি ব্যথিত। যাই হোক, তিনি বলছেন কি দাদা আপনি চলুন। ওই স্বামী স্ত্রী আগে যাচ্ছে, ওই দাদা ঠাকুরকে প্রণাম করে তিনি এগিয়ে যাচ্ছেন। তো স্বামী তার স্ত্রীকে বলছে কি গো তুমি ঠাকুরের চোখের দিকে তাকাওনি তো? স্ত্রী বলছেন কি না না মাথা খারাপ, আমি সব শুনে এসছি তার সম্বন্ধে, আমি ধ্যান ধারণা নিয়েই এসছি, একদম ভুলেও তাকাইনি তার চোখের দিকে। শুনেছি কি তার চোখে সম্মোহন শক্তি, তিনি তাকালে মানুষ এখানে এই দেখছেন না এই জ্ঞানী জ্ঞানী মানুষগুলো সব ভেড়ার মতন জয়গুরু জয়গুরু করে বেড়াচ্ছে, একদম তাকাইনি। স্ত্রী স্বামী কিছু তুমি কি তাকিয়েছিলে? তিনি বলছেন না না আমি চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়েছিলাম, ঠাকুর ঘুরেও আমার তাকিয়ে দিলে আবার বিপদ হয়ে যায়, আমি তাকাইনি। পিছন থেকে জ্ঞান গোস্বামী, জ্ঞানচন্দ্র গোস্বামী, তিনি এই কথাটা শোনার সাথে সাথে না তার চোখ, তিনি তো অন্তর্যামী বুঝেছিলেন এনারা যে ভাব নিয়ে এসছেন ঠাকুর সেভাবেই তার দিকে তার কষ্ট না হয় সেদিন ঠাকুর উত্তর দিকে ঘুরেছিলেন। তিনি বলছেন চলুন, আপনি মঞ্চের দিকে তুলে দৌড়ে এসে ঠাকুর কাছে পায়ে পড়ে সাষ্টাঙ্গ প্রণাম করে বলছে ঠাকুর
অপরাধ ক্ষমা করো। ঠাকুর বলছেন ওনাকে নিয়ে, যাকে নিয়ে এসছেন আদর যত্ন করে তার কাছে নিয়ে যাবেন, তার ভুল ভাঙলো। এমন কত ভুল আমরা তাকে মাপতে যাই, যে আমার মতন করে ঠাকুর ভাবছেন না কেন, আমার মতন করে আচার্যদের ভাবছেন না কেন, আমার মতন করে হচ্ছে না কেন, আমার মতন করে সৎসঙ্গ হচ্ছে না কেন। সৎসঙ্গ তো তার, জগৎটা তার, তার কথা মতন যদি চলি আমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আমি অধিকারী হবই হব। আমি পড়ছিলাম এক জায়গা, এটা শিশির মানে উনি 3 জেনারেশন সেবা করার সৌভাগ্য হয়েছে। মানে উনি ঠাকুরের সেবা করেছেন, আচার্য শ্রী বর্দার সেবা করেছেন, আমি লাস্ট দেখলাম আচার্য দাদার কাছেও তিনি ছিলেন। যাই হোক, তো তিনি বলছেন কি তখন আমি নতুন নতুন সৎসঙ্গে জয়েন করেছি, ঠাকুরের দয়া, ঠাকুরের কাছে অজিত গাঙ্গুলিদার কথা বলছি আমি, নাম আপনারা চেনেন, অনেকেই জানেন, উনি শরীর দেখেছেন। সেটাই হোক, তো তিনি ভাবছেন কি ঠাকুরের কাছে অনেক মানুষ অনেক কিছু করে আসে, ঠাকুর সবার সমস্যা লাঘব করেন। এক অন্ধ মা, স্বামী স্ত্রী, দুজনই অন্ধ, তারা রোজ ঠাকুরকে দর্শন করতে, ওই দূর থেকে ঠাকুর বসে ওই কোনার দিকে এক গাছের নিচে দাঁড়িয়ে, দূর থেকে ওরা চোখে তো দেখতে পায় না, কিন্তু ঠাকুরকে দূর থেকে মনে মনে প্রণাম করে। তার খুব গরিব, তার ওই গায়ের শাড়ি কাপড় দেখলে বোঝা যায় মানে প্রচন্ড ছেঁড়া কাপড় একদম। তো অজিত গাঙ্গুলি ভাবছেন কি ঠাকুর রোজ কাউকে না কাউকে দেন, এই বৃদ্ধামার সম্বন্ধে ঠাকুর ভাবেন না কেন। যাই হোক, উনি যেই যেমন ভাবনা তেমনি কাজ। ঠাকুর বললেন, ও জিদ্দা, অজিত আমাকে দুটো কাপড় এনে দিতে পারো? বলে আগে। তিনি তাড়াতাড়ি সাইকেল নিলেন, তখন তো এত বেশি দেওঘরের দোকান ছিল না ওখানে আশ্রমে আশেপাশে, দেওঘর বাজারে চলে। তিনি মনে ভাবছেন কি আজকে ঠাকুর মনে হয় আমার মনের কথা তিনি বুঝেছেন, মনের কথা শুনেছেন, আজকে মাকে শাড়ি দেবেন। শাড়িটা নিয়ে আসার পর ঠাকুরকে প্রণাম করেছেন। ঠাকুর বললেন এই কালী ষষ্ঠী আছে, তাকে দুটো কাপড় দিয়ে দাও। কালী ষষ্ঠী শাড়িটা নিয়ে খুব আনন্দে বলে, কালী, ঠাকুর বলছেন এটা তুমি পরবা। অজিত গাঙ্গুলিতে ভাবছে কি ঠাকুর এটা কেমন আজকে ব্যাপার হলো। এই কালী ষষ্ঠী বাড়িতে আলমারিতে মানে কিছু না হলে গোটা 100 শাড়ি পরে আছে, তার কাছে কোনো অভাব নেই, কোনো কিছু না, ঠাকুর তাকে দিলেন। অদ্ভুত ব্যাপার। তিনি মনে মনে ভাবছেন তাকে তো দিতে পারতেন। খুব মনে মনে ব্যথিত হৃদয়ে ভাবছে কি আজকে ঠাকুর কিভাবে হলো, মানে ভাবতে পারে। ঠাকুর বলছেন কি, ও অজিত আমার আর দুটো কাপড় এনে দিতে পারো? বলে আগে পারি। তিনি বলছেন কি আমি তো বলে দিলাম পারি, কিন্তু আমার পকেটে তো তেমন টাকা নাই। ওই দুপুরবেলা ছুটতে ছুটতে তিনি ওই দোকানে গিয়ে আবার পৌঁছে বলছেন, দাদা আমাকে আর দুটো কাপড় দেবেন, কিন্তু আমার কাছে এখন টাকা নেই, আমি পরে সেটা সৎসঙ্গে চিন্তা। বলে হ্যাঁ ঠিক আছে, দিয়ে যে নিয়ে এসে ঠাকুর কাছে কাপড় দিয়ে, আমি খুব শর্টে বলছি, ঠাকুরকে কাপড়টা দেওয়ার সাথে সাথে ঠাকুর বলছেন কি, শোনো অজিত, ওই গাছের নিচে ওই মাটি দাঁড়িয়ে আছে, তাকে এই কাপড়টা গিয়ে দিয়ে এসো। তিনি মনে মনে খুব খুশি হয়েছে, যাক তাহলে ঠাকুর দিয়েছেন। এবার নিয়ে কাপড়টা নিয়ে উনি পৌঁছে ওই অন্ধ যে ভিখারিনী মা ভিক্ষা করে দিয়েছেন, বলে ও মা, ঠাকুর আপনার জন্য দুটো কাপড় পাঠিয়েছেন, এই কাপড়টা নিতে বললেন। সে মা বলছেন, আরে বাবা, আমি ঠাকুরকে কিছু দিতে পারি না, ঠাকুরের কাছে কাপড় নেবো? আমি দর্শন করতে আসি তার, আমি তো চোখে মন অন্তর দিয়ে তাকে দর্শন করি, আমার কোনো অভাব নেই, আমি কিছু লাগবে না আমার, আমি ঠাকুরকে দেখতে আসি। না না, উনি অনেক জোর করছেন, কিছু না। ভাবতে কি ব্যাপার, নিচ্ছেন না কেন? অনেক চেষ্টা করেছেন, কিছুতেই মা গ্রহণ করবেন না। বলছি না না, আমি নেব না, আমি ঠাকুরকে দর্শন করতে আসি, আমার মনের মধ্যে তাকে দর্শন করে গেলে আমি খুব ভালো আছি, খুব ভালো যাবো, কোনো অভাব নেই। অজিতদা ভাবছেন তিনি কাকে মাপতে দেয়। আবার যখন নিলেন না তখন আবার ঠাকুরের কাছে গেছেন, ঠাকুরকে বলছেন কি ঠাকুর উনি কাপড় নিচ্ছেন না, অনেক চেষ্টা করলাম। তিনি গিয়ে বলছেন, ঠাকুর বলছেন, তিনি তো ব্যাসারী মধুসূদন অন্তর্যামী, ঠাকুর বলছেন কি গিয়ে তারে বলবি কি বাবা কিছু জিনিস দিলে
মেয়ে কি না করে? সে শোনার সাথে অযোধ্যা আবার গেছেন তার কাছে, কি বলছে, ওমা ঠাকুর বলেছেন কি বাবা কিছু দিলে কি মেয়ে কি নিতে নেই? তিনি বাবা হয়ে আপনাকে দিয়েছেন। সে শোনার পর মা অঝরে কাঁদছে, অঝরে কান্না হাউ করে কাঁদছে, দুই হাত নিয়ে মাথায় প্রণাম করে আস্তে আস্তে করে চলে গেলেন। এবং অযোধ্যা এসে ঠাকুরকে প্রণাম করে বলছেন, ঠাকুর বলছেন শালা আমি সব বুঝি, কি আমার কাছে কি ভাব নিয়ে দাঁড়ায়, কেউ আমার কাছে কাপড়ের ভাব নিয়ে দাঁড়ায় না কি ভাব নিয়ে দাঁড়ায়, আর সারা লোকে ভাবে আমি বোকা। অযোধ্যা বলছেন কি কারে মাপতে গেলাম। অনেক কথা, অনেক কথা, তার কথা বলে শেষ করা যাবে না। আমরা পরম সৌভাগ্যবান, আজকে প্রাণের ঠাকুর পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে আমরা গুরুরূপে পেয়েছি। দয়া করে তিনি আচার্য পরম্পরার মধ্যে দিয়ে শ্রী শ্রী বর্দাকে রেখে গেলেন, শ্রী শ্রী বর্দা আচার্য দাদাকে রেখে গেছেন। আজকে বর্তমান আচার্যদেব অতীন্দ্র প্রহরীর মতন ঘন্টার পর ঘন্টা ওই নাটমণ্ডপে বসে ওই একই কথা, ওই একই সুর, ওই কি ভাবনা দিয়ে সবার ব্যথা মুছে যাচ্ছেন, সবার কথা বলে যাচ্ছেন। ও সবার একই, হাজার হাজার মানুষ ছুটে আসছে, লাখ লাখ মানুষ ছুটে আসছেন, সবার মুহূর্তের মধ্যে তিনি ওই পুরুষ। এই কয়েকদিন আগে আমি পড়ছিলাম যে কলকাতা থেকে, আপনারা জানেন কলকাতা থেকে একটা কারখানায় কিছু মানুষ কাজ করেন, তার মধ্যে অনেকগুলো মানুষ সৎসঙ্গীও আছে। তো মালিক কারখানাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করাতে এবার অনেক মানুষ কাজ হারিয়েছে, তারা আন্দোলনে নেমে গেছে। গোটা 20-25 মানুষ, তারা মিলের গেট মানে ফ্যাক্টরির গেটটা আটকে দিয়েছে, যেখান থেকে কোনো মাল বেরোতে দেবো না। খুব আন্দোলন, পুলিশ ধাক্কা ধাক্কা, অনেক ঝামেলা হচ্ছে, কিছু হচ্ছে না। এবার সবাই ঠিক করেছে কি এটা দিয়ে তো হচ্ছে না, এবার মালিকের বাড়ি ঘেরাও করা হবে, মালিকের সব কাজকর্ম সব হেনস্থা করা হবে। তার মধ্যে কয়েকজন বললো আমরা এত বড় কাজ করতে যাচ্ছি, যারা দীক্ষিত ছিল তারা বললাম চলো আমরা ঠাকুর বাড়িতে গিয়ে আচার্যদের কাছে নিবেদন করি, তিনি আশীর্বাদ করলে আন্দোলনটা আরো জোরদার হবে। তো মায়েরা দাদারা এসছেন আচার্যদেবের কাছে, নাটমণ্ডপের সামনে দাঁড়িয়ে ওই মা বলছেন, আগে দাদা আপনার আশীর্বাদ প্রার্থনা করি, আমরা একটা কারখানায় কাজ করি, কারখানা মালিক অনেক বদমাইশ, সে মিলটা বন্ধ করে দিয়েছে, আমাদের পয়সাটা সব আটকে দিয়েছে, পয়সা দিচ্ছে না, আমরা আন্দোলন করে মিলের গেট ফেট কারখানা ফারখানা সব আটকে রেখেছি, আপনার কাছে আশীর্বাদ প্রার্থনা করি। মানে খুব গর্ব করে মানে বলছে, আচার সব দেখছে, অনেক মানুষ দেখছে তাদেরকে। তুমি বলছে কি আপনার আশীর্বাদ প্রার্থনা করি, আপনি আশীর্বাদ করুন, এখান থেকে গিয়ে গিয়ে তার বাড়ির আমরা ঘেরাও করবো। আচার্যদের শোনার সবকিছু শুনলেন, শুনে বলছেন কি আমি হলে এখানে কি করতাম বলুন তো, আমি হলে একটা ডালা সাজাতাম, তার মধ্যে মিষ্টি ফল ফুল সবকিছু নিয়ে মালিকের বাড়িতে যেতাম, গিয়ে বলতাম তাকে, আগে আপনার কারখানায় কাজ করে বিগত অনেক বছর ধরে আমার পরিবার চলছে, আহার পেয়েছি আমরা, আহার জোগাড় করেছেন আপনি, আমার ছেলে মেয়ে পরিবারে আপনার কারখানায় কাজ করে আমরা জীবনে এখানে পৌঁছেছি। যাই হোক আপনাদের অসুবিধা হয়েছে বলে আপনি কারখানা বন্ধ করেছেন, আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন, যদি আমাদের প্রয়োজন আবার ডাকবেন। মানে মানে পূর্ব আর পশ্চিমের কথাগুলো পাল্টে গেল। তেনারা আসলেন, আসার পর ওই যথারীতি যে করে ওনারা সবাই ঠিক করলেন। অনেক কয়েক মানুষ বললো কি না আমরা যাবো, যাই যারা গেছে মালিকের বাড়িতে, মালিক সিসিটিভি ক্যামেরাতে দেখেছে দরওয়ান সামনে বসে, তিনি বলছেন কি ব্যাপার, তারপরে আন্দোলনের মানে প্রথম সারির মুখগুলো ছিল ওর মধ্যে। যাই হোক মালিক বলছে মালিকের সঙ্গে দেখা করতে চাই, তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, আমরা ফল ফুল মিষ্টি নিয়ে এসে আমরা এসছি। যাই হোক সম্মান কে না চায়, ঝামেলা কে পয়। যাই হোক মালিক বললেন ডেকে নিয়ে আসো, সবাই গেছে ভিতরে, সবাই ওটা ডালা তার হাতে তুলে দিয়ে হাত জোর প্রণাম করে বলছে, আগে আমাদের খুব ভুল হয়েছে, আমরা খুব ভুল করেছি, আপনার কারখানা কাজ করে আমার দীর্ঘদিন আমার পরিবার পরিজন চলেছে, আমরা খুব ভালো ছিলাম, আমরা দেওঘরে গেছিলাম, আমার ঠাকুর বাড়িতে আচার্য বললেন কিভাবে ক্ষমা চাইতে, আমাদের ভুল করেছি,
ওই জন্য ক্ষমা চাইতে আপনারা ক্ষমা করে দিন। আপনার কারখানা দীর্ঘদিন আমরা কাজ করেছি, আজকে অসুবিধার জন্য বন্ধ করেছেন। আবার যদি কোনোদিন প্রয়োজন হয়, আবার কোনোদিন কাজে দরকার হয় আমাদেরকে ডাকবেন। মানে মালিক ভাবছে কি এরা কি মুহূর্তের মধ্যে সব দিয়ে দিয়ে হাত জোর করছে, মালিক মিষ্টি খেতে দিয়েছে, যাই হোক মিষ্টি মিষ্টি খেয়ে বেরিয়ে যাচ্ছে। তো মালিক যারা সিকিউরিটি ছিল, ম্যানেজার ছিল, বলে ডাকো ওকে। সবাইকে ডাকা হলো, বলে আপনারা এখানে নাম আর ফোন নাম্বার লিখে যান, নাম আর ফোন নাম্বার এখানে লিখে যান। লিখে চলে গেছে। দিন 15-20 যাওয়ার পর মালিক ফোন করে সবাইকে, যারা যারা ছিল অন্য কারখানাতে, মানে বন্ধু বান্ধবের কারখানায়, তাদের কাজের ব্যবস্থা করে দিয়েছেন। তারা হাউ হাউ করে কাঁদছেন আচার্যের কাছ থেকে, যে আপনার কথা শোনার পর সবকিছু হারানো জিনিস আমরা আবার ফিরে পেয়েছি, আপনি আমার উপরে আশীর্বাদ বজায় রাখুন। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা জীবনে আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আজকে বড় বড় সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। তাকে নির্ভর করতে হবে, তার পথে চলতে হবে। তিনি যা বলছেন, যেমন ভাবে বলছেন, নিষ্ঠা সহকারে যদি আমরা পালন করি, আমরা অবশ্যই 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 সেই সমস্যা থেকে বেরোতে পারি। হ্যাঁ, দুঃখ কষ্ট থাকবে, দুঃখ কষ্ট কার নেই? আজকে জীবনে কার কষ্ট নেই? আমাদের জীবনে যত দুঃখ, যত কষ্ট, যত আনন্দ, সবার কারণই আমরা। যদি আজকে কোনো মানুষ দুঃখ পাচ্ছে, তার কারণও তিনি। আজকে কোনো মানুষ আনন্দে আছে, তার কারণও তিনি। আজকে কিছুক্ষণ আগে একজন দাদা আছেন, তিওয়ারি দা, আমাদের এসেছিলেন। উনি বলছেন কি, আপনারা এত ভালো থাকেন কেন? উনি এক সময় ওয়ান্স আপন টাইম তার মামা ছিলেন তিওয়ারি, ওনার মাধ্যমে উনিও, মানে উনি ঠাকুরের খুব ইষ্টপ্রাণ লোক। তো ওনাদের দীক্ষা করেছিল, কিন্তু ওই হাজার ধন্দা মনটি ব্যস্ত, ইষ্ট ধন্দা রইল না, ও হাজার পূজায় মন ব্যস্ত। ওই জন্য ও কিছুদিন পর ছেড়ে দিল। আজকে আমাকে এসে বলছে যে আপনারা এত ভালো থাকেন কেন জানেন? আপনারা ওই ব্রহ্ম মুহূর্তে সকালবেলা উঠে ওই জয় রাধে করেন, আর নাম ধ্যান করেন সন্ধ্যাবেলা ওই একই ভাবে। আপনার ওই জন্য আপনারা এত ভালো এলাম কি, ভালো থাকার জন্য তো দেখছেন কি এটা ভালো আছে, আপনি করছেন না কেন? যাক, এই কথা বলছে, উনি তো রাধা কৃষ্ণ, এই কৃষ্ণ, মানে মানে এলাম কি কে কি করে সেটা দরকার নেই। গুরু যা বলছেন, যখন আপনি বিশ্বাস করেন, বলছেন কি বলে এর সাথে এই বসানো হয় না কেন? এলাম কি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরু নমঃ। আমি এদের দেখছি, শুনছি, বলছি, কিন্তু কথা বেলা মানছি না। ব্যাপারটা যে আমাদের জীবনেও আজকে তিনি আছেন, তার দয়া আছে বলে আমরা আজকে ভালো আছি। তার পথে চলে অনেক মানুষকে আমরা তার সঙ্গে যুগযুক্ত করতে পারি। আজকে ওই একই পরম্পরার মধ্যে আজকে দেখলাম আমরা এই কয়েকদিন আগে দেওঘরে আগমনী উৎসব আর ঠাকুরের মানে জন্মতিথিতে লাখ লাখ মানুষের সমাগম, মানে দেখে অবাক হতে, পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। এত লক্ষ লোকের সমাগমে এখানে একটা বিয়ে বাড়িতে 1000 মানুষ 800 মানুষ নিমন্ত্রণ করলে গেটে সিকিউরিটি বসাতে হয়। আর এটা লাখ লাখ মানুষ, যার খাওয়া ঠিক নেই, পড়া ঠিক নেই, শোয়া ঠিক নেই, বসার ঠিক নেই, গরমের মধ্যে হাও তাজ করছে, কিন্তু কার কোনো অভিযোগ নেই। পত্রিকা লিখছে অদ্ভুত, মানে আনন্দের ব্যাপার। সৎসঙ্গই একমাত্র আজকে আমাদের পথ দেখাতে পারে। পুরো বিশ্ববাসীর কাছে আমরা খুব গর্বিত। আর আমরা এই জন্য গর্বিত যে আমরা তার সন্তান, আমরা সৎসঙ্গের সঙ্গে জড়িত আছি, সৎসঙ্গের কথা মানুষকে বলতে পারি, তার আদর্শের কথা বলতে পারি, তিনি প্রেমের কথা বলতে পারি। মানুষ, ঠাকুর এসছেন, ঠাকুরের একমাত্র উদ্দেশ্য প্রেম, প্রেম, প্রেম আর প্রেম। প্রেম দিয়ে তিনি জগৎকে বেঁধে রেখেছেন। আমরাও যেন তার বুদবুদ, আমরাও প্রেম দিয়ে আমার হাঁটা চলা ওঠা বসার মধ্যে দিয়ে মানুষ যেন তার ছোঁয়া পায়। মানুষ আমাদের দেখে যেন তার দীক্ষা নেয়, মানুষ আমাদের দেখে যেন তার পথে এগিয়ে যাচ্ছে। ঠাকুরের বলাও আছে যে আমাকে কেউ চেনে না, তোমার চলা বলাই আমার দিকে মানুষকে এগিয়ে দেবে। এই পবিত্র ভাদ্র মাস, এই পবিত্র ভাদ্র মাসে আগে মাস শ্রাবণ মাস গেল, মায়েরা মাতৃ সম্মেলন করেছেন। এই পবিত্র ভাদ্র মাসে দাদারা সৎসঙ্গী মাত্রই যেখানে বিশ্ব জুড়ে যেখানে আছেন, সবার ওই একই গুণগান, একই গুণকীর্তন। এক একদিন তো 7টা 8টা করে সৎসঙ্গ থাকছে, সবাই মানুষ ছুটে যাচ্ছে, সবার প্রাণে আনন্দ আছে। আর আমরা অবশ্যই একটা জিনিস করি, আমরা যতই তার কথা শুনি না কেন, কিন্তু তার কথা যদি না মানি তাহলে কিছু হবে না। পবিত্র ভাদ্র মাসে আমাদের আহার যেন শুদ্ধি করতে পারি, আমরা যেন নিরামিষ খাই। তারপরে দেখবেন তার সৎসঙ্গে যাওয়া,
তার গুণকীর্তন করা, তার গান করা কিন্তু কত আনন্দে মন ভরে যাবে। তাই আর দেরি না করে তার মানুষ যেন আমরা হই, আমার শরীরকে যেন সুস্থ রাখি, আর শরীর সুস্থ শরীরেই তার বসবাস। পরম রাতুল চরণে প্রার্থনা করি যেন জন্ম জন্মতে ব্যাসারী মধুসূদন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি, তাকে পেয়ে যেন আমার জীবন সুন্দর হয়ে উঠুক। তার কাছে প্রার্থনা একটাই, প্রভু সবাইকে ভালো রেখো। আজকে এত মানুষ যোগযুক্ত হয়েছেন একমাত্র তার কথা শোনার জন্য, আমার কথা শোনার জন্য কেউ বসেননি, অনেক মানুষ হয়েছেন। আমি আতুল চরণে প্রার্থনা করি সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অধিকারী। আমাদের শর্মিষ্ঠা মা দীর্ঘদিন ধরে এই চ্যানেল একই লিঙ্ক চালিয়ে অনেক মানুষকে আজকে উপকার তার শান্তি কামনার জন্য এগিয়ে যাচ্ছেন। প্রিয় প্রণাম মা, আপনি খুব ভালো থাকবেন, আপনার পরিবার পরিজন আজকে যাকে নিয়ে চলেছেন প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা শিবগুরু আতুল চরণে করি। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব আলোচনা করলেন আমার শ্রদ্ধেয় দাদা, যে অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। নিজের জন্য কিছু চাইতে নেই, তিনি আমাদের সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা। তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন আমাদের, আর আচার্যদেব আমাদের রক্ষা করার জন্যই বসে আছেন। তাকে নির্ভর করতে হবে, পূর্ণ বিশ্বাস নিয়ে তার বিধিবিধানগুলো মেনে চলতে হবে, শরীর সুস্থ রাখতে হবে, এবং শরীরের মধ্যে এই সুস্থ শরীরেই তার বাস। খুব সুন্দর আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন, তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখ করে তুলবেন। জয় গুরু দাদা।